লেফটেন্যান্ট কর্নেল শরীফুল হক ডালিমের আমি মেজর ডালিম বলছি বইয়ের এই পর্বে। কি বলছেন জেনারেল জিয়া? শেখ মুজিব তো কথা দিয়েছিলেন কিছুদিনের মধ্যেই তিনি তাকে চিফ বানাবেন। তাহলে পার্টির রাজনীতি করতে গেলে সবকিছুতে যুক্তি চলে না, নিজের ইচ্ছা মতো সবকিছু করণ যায় না। সেনাবাহিনীর দেশপ্রেমিক জাতীয়তাবাদী চেতনার অধিকারী অংশকে দুর্বল করে তোলার জন্য সরকার ক্ষেপে উঠেছেন। জেনারেল জিয়াকে সেনাবাহিনী থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা। সরকার জেনারেল জিয়াকে বার্মায় ডিফেন্স অ্যাটাচি করে পাঠাবার সিদ্ধান্ত নেয়। আমরা তখনও সারা দেশে ডিপ্লয়েড। একদিন নূর ফোন করে জানালো জেনারেল জিয়া অতি জরুরি প্রয়োজনে আমার সাথে দেখা করতে চান। ফোন পেয়েই এলাম ঢাকায়। নূর জানালো বস আমাকে বাসায় দেখা করতে বলেছেন। বুঝলাম বিশেষ জরুরি বিষয়ে আলাপ করতে ডেকে পাঠিয়েছেন তিনি। জরুরি এবং গোপন বিষয়ে আলাপ আলোচনা সাধারণত তার বাসাতেই হতো। বাসায় গিয়েই দেখা করলাম। সার্বিক পরিস্থিতি নিয়ে অনেক আলোচনার পর তিনি আসল কথাটা বললেন। I hear that I am going to be sent out from the army as defense attached to Burma soon. Do you know anything about it? আকাশ থেকে পড়লাম। কি বলছেন জেনারেল জিয়া? শেখ মুজিব তো কথা দিয়েছিলেন কিছুদিনের মধ্যেই তিনি তাকে চিফ বানাবেন। তাহলে জবাব দিলাম আমি কিছুই জানি না স্যার, তবে আপনার চলে যাওয়া চলবে না, আপনাকে হারাতে চাই না আমরা। ওয়েল দেন ট্রাই টু ডু সামথিং। তার স্পষ্ট ইঙ্গিত তিনি চাচ্ছিলেন প্রধানমন্ত্রীর সাথে এ বিষয়ে আমি আলাপ করি। অবশ্যই আমার সাধ্যমতো যা করার সেটা আমি করব। প্রধানমন্ত্রীর সাথে দেখা করব আজই, বললাম আমি। আই শ্যাল অ্যাপ্রিসিয়েট দ্যাট। ডু লেট মি নো দ্য আউটকাম অফ ইউর মিটিং। আই শ্যাল বি ওয়েটিং ফর ইউর রিটার্ন। ঠিক আছে স্যার, বলে বেরিয়ে এলাম বাসা থেকে। সেদিন রাতেই গিয়ে উপস্থিত হলাম ৩২ নম্বর ধানমন্ডিতে। নেতা তখনও বাড়ি ফেরেননি। রেহানা ও জামালের সাথে বসে গল্পগুজব করছিলাম। জামাল জানালো সে স্যান্ডহার্টস না হয় যুগোস্লাভিয়ায় যাচ্ছে আর্মি অফিসার্স কোর্স করার জন্য। শুনে বললাম ভালোই তো, ক্যারিয়ার হিসেবে আর্মিকে যদি তোমার পছন্দ হয় তবে তো তোমার যাওয়াই উচিত। আমরা যখন কথা বলছিলাম কামাল যেন কোথা থেকে বাসায় ফিরে এলো। আমাকে দেখে জিজ্ঞাসা করলো বস কি ব্যাপার? কোনো ব্যাপার ছাড়া ৩২-এ বুঝি কেউ আসে না? আমার পাল্টা প্রশ্নে ও একটু লজ্জা পেল। তাড়াতাড়ি পরিবেশ হালকা করার জন্য বলল না না তা ঠিক নয়, তবে বেশিরভাগ লোকদেরই কিছু না কিছু ব্যাপার থাকে, তবে ব্যতিক্রমও আছে। যেমন আপনি আসেন শুধু আব্বার সাথে ঝগড়া করতে। ঝগড়া করার অধিকার তার, ভালোবাসার অধিকার যার। জবাবে বলছিলাম আমি তা তো অবশ্যই, সেটাকে আমরা বুঝি না, বাদ দেন এসব। একটা পরামর্শ দেন তো, বলল কামাল। কি বিষয়ে জিজ্ঞেস করলাম। একটা স্কলারশিপ পাইছি কানাডায় ল পড়ার জন্য, ঠিক করতে পারছি না যাবো কি যাবো না। এটা তো অত্যন্ত সুখবর। যাবে না মানে? নিশ্চয়ই যাওয়া উচিত। জ্ঞান অর্জন করার জন্যই তো চীন পর্যন্ত যেতে বলেছেন আমাদের প্রিয় নবী। মাত্র ৩-৪ বছরের ব্যাপার, সময় দেখতে দেখতে কেটে যাবে। আমি যদি এমন একটা সুযোগ পেতাম তবে খুশি হয়ে চলে যেতাম। আমার জবাব শুনে কামাল বলল তাহলে যাওয়াই উচিত আপনার মতে? অবশ্যই যাওয়া উচিত। এরই মধ্যে বাড়ির কাজের ছেলেটা এসে জানালো কেউ এসে কামালের সাথে দেখা করতে, তাই বিদায় দিয়ে কামাল চলে গেল। নেতা ফিরলেন বেশ রাতে। কিছুক্ষণের মধ্যেই আমার ডাক পড়ল। কি খবর? অনেকদিন পর আইলি যে? শেখ সাহেব বললেন। ঢাকায় কাজে এসেছি, ভাবলাম আপনাকে সালাম জানিয়ে যাই। তিনি বেশ খোশ মেজাজেই ছিলেন, কথার সাথে পাইপ টানছিলেন। চাচা, আপনি নাকি জেনারেল জিয়াকে বার্মায় ডিফেন্স অ্যাটাচ করে পাঠাবেন ঠিক করেছেন? তার ভালো মুডের সুযোগ নিয়ে বললাম ঠিক করি নাই, তবে বার্মায় একজনের পাঠাইতে হইব। শফিউল্লাহ কইল জিয়ার নাকি ইন্টেলিজেন্স ট্রেনিং আছে, তাই ওর চিন্তা ভাবনা করা হইতাছে। তার কথার খেই ধরেই আমি বললাম ইন্টেলিজেন্স কোর্স করা আর্মি তো আরো অনেক অফিসারই আছে, তাদের থেকে কাউকে পাঠান। জেনারেল জিয়া ইজ টু সিনিয়র ফর দ্যাট পোস্ট এনিওয়ে। তাছাড়া এই মুহূর্তে তাকে বাইরে পাঠালে সবাই ভাববে আপনি আপনার কথার খেলাপ করে তাকে উদ্দেশ্যমূলকভাবে আর্মি থেকে সরিয়ে দিচ্ছেন। এটা আপনার জন্য কি ভালো হবে? তাছাড়া বেশ কিছু কারণে আর্মির ভেতর একটা সুপ্ত ক্ষোভ বিরাজ করছে। এ অবস্থায় এ ধরনের একটা ইস্যুকে কেন্দ্র করে যদি কোনো আউটব্রাস্ট ঘটে সেটা সরকার এবং সরকার প্রধান হিসেবে আপনার জন্য বিব্রতকর হতে পারে। বেয়াদবি নিবেন না চাচা, আমার মনে হয় এই সিদ্ধান্ত নেওয়াটা ঠিক হবে না। চুপ করে আমার কথাগুলো শুনে গেল শেখ সাহেব পাইপ মুখে নিয়ে। তুই কেমন আসোস? কথার মোড় ঘুরিয়ে দিলেন তিনি। যেমন রাখছেন, জবাব দিলাম। তোরা তো একটা কথা বুঝোস না, পার্টির রাজনীতি করতে গেলে সবকিছুতে যুক্তি চলে না, নিজের ইচ্ছা মতো সবকিছু করণ যায় না। আমার অবস্থাটা বুঝিস? দেশও চালাইতে হয়, আবার পার্টির স্বার্থও দেখতে হয়। চাচা, আমি রাজনীতি করি না। প্রত্যক্ষ রাজনীতি সম্পর্কে আপনার অভিজ্ঞতা অনেক, সেই তুলনায় আমার কোনো জ্ঞান নেই বললেই চলে।
তবু কেন জানি মনে হয় প্রচলিত প্রবাদটাই একটা গভীর মানে আছে, একটা ইঙ্গিত বলা চলে। কোন প্রবাদের কথা তুই কোস? জানতে চাইল শেখ সাহেব। ওই যে, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। হালকাভাবে কথাটা বলেই ফেললাম। পূর্ব প্রসঙ্গে ফিরে গেলেন শেখ সাহেব। জিয়া তোরে পাঠাইছে? তিনি প্রশ্ন করলেন। জিয়া পাঠাবে কেন? আপনিই আমাকে কথা দিয়েছিলেন উপযুক্ত সময়ে তাকে আপনি চিফ বানাবেন। তাই খবরটা জানার পর আমি নিজেই এসেছি স্বেচ্ছায় আপনার কাছ থেকে এ ব্যাপারে জানতে। বেয়াদবি হয়ে থাকলে মাফ করে দেবেন। ঠিক আছে, বুঝলাম। তুই যা, এখন কিছু লোকজন আইব। আমি সালাম জানিয়ে বেরিয়ে এলাম। পরদিন জেনারেল জিয়াকে সবকিছু জানিয়ে কুমিল্লায় ফিরে এলাম। আমাদের সেদিনের আলোচনার ফলেই হোক কিংবা অন্য কারণেই হোক, জেনারেল জিয়াকে আর বার্মায় যেতে হয়নি। তার জায়গায় পাঠানো হয়েছিল কর্নেল নুরুল ইসলাম শিশুকে। তিনি অত্যন্ত খুশি হয়ে চলে গেলেন বার্মায়। তার খুশি হওয়ার কারণ ছিল, যুদ্ধের সময় হার্টের পালপিটিশনের অজুহাতে রণাঙ্গন ছেড়ে কলকাতায় মুজিবনগর হেডকোয়ার্টার্সে চলে এসেছিলেন তিনি। দেশ স্বাধীন হবার কিছুদিন পর তিনি হঠাৎ করে একদিন 27 নম্বর মিন্টু রোডের হেডকোয়ার্টার্স থেকে লাপাত্তা হয়ে যান। বেশ কিছুদিন হয়ে গেল, তবুও তিনি ফিরলেন না। এতে জেনারেল ওসমানী ভীষণ ক্ষেপে গেলেন। তৎকালীন সামরিক গোয়েন্দা বাহিনীর প্রধান ক্যাপ্টেন সালাউদ্দিনকে ডেকে হুকুম দিলেন, যে করেই হোক না কেন ডিজাস্টার শিশুকে খুঁজে বের করে ধরে নিয়ে আসতে। আমরা সবাই জানতাম আর্মিতে আর চাকুরি করতে যাচ্ছেন না শিশু ভাই, কিন্তু জেনারেল ওসমানীও ছাড়বেন না তাকে। সে এক উভয় সংকট অবস্থা। এ কারণেই লাপাত্তা হয়েছিলেন তিনি। যাই হোক, অনেক কষ্টে তাকে সবাই মিলিয়ে বুঝিয়ে কোনো রকম ফিরিয়ে আনা হয়েছে। সেই শিশু ভাই পরবর্তীকালে জেনারেল জিয়াউর রহমানের শাসন আমলে মেজর জেনারেল ইসলাম দ্য রেসপিউশন অফ বাংলাদেশ হয়ে ওঠেন। একে বলা হয় কপালের নাম গোপাল। বাংলাদেশের রাজপুটিন শিশুর কর্মতৎপরতার পরিণাম কি হয়েছিল সে এক করুণ ইতিহাস। শেক্সপিয়রীয় বিয়োগন্তর নাটকের জুলিয়াস সিজারের পরিণত হয়েছিলেন জেনারেল জিয়াউর রহমান। যাই হোক, জেনারেল জিয়াকে বাইরে পাঠিয়ে দেবার প্রচেষ্টায় আমরা চিন্তিত হয়ে পড়লাম। এ যাত্রায় তিনি রক্ষা পেলেও পরিষ্কার বোঝা গেল সেনাবাহিনীর দেশপ্রেমিক জাতীয়তাবাদী চেতনার অধিকারী অংশকে দুর্বল করে তোলার জন্য সরকার ক্ষেপে উঠেছেন। মেজর জলিল, কর্নেল জিয়াউদ্দিন এবং কর্নেল তাহেরকে ইতিমধ্যেই হারিয়েছে এবং আরও অনেকেরই হয়তোবা বের করে দেওয়া হবে। সেনাবাহিনী থেকে কোনো না কোনো অজুহাতে বিষয়টি নিয়ে নিজেদের মধ্যে রাজনৈতিক মহলে এবং অন্যান্য ক্ষেত্রে সমমনা লোকদের সাথে আলোচনা হলো। প্রায় সবাই একই মত পোষণ করলেন যে সেনাবাহিনীতে স্বাধীন চেতনা দেশপ্রেমিকের ক্রমান্বয়ে বের করে দিয়ে শুধুমাত্র খয়ের খা জি হুজুর টাইপের সদস্যদেরকেই রাখা হবে সেনাবাহিনীতে। এরপর এক সময় রক্ষী বাহিনীকে তাদের সাথে একীভূত করে গড়ে তোলা হবে সম্পূর্ণভাবে সরকারের তাবেদার এক সেনাবাহিনী। আমরা সিদ্ধান্ত নিলাম এখন থেকে যতটুকু সম্ভব এ বিষয়ে খোঁজ খবর রাখব। বইটির ধারাবাহিক অডিও বুক শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভালো থাকবেন।